নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের এপ্রিল 2026 কেমন যাবে। আজ এপ্রিলের 1 তারিখ, তাহলে সমগ্র এপ্রিল মাস মাঝে মাঝে কিন্তু নক্ষত্রের পরিবর্তন আছে। তো যাই হোক, আমি বলার সময় বলবো একে একে। প্রথম বলি যে এই জ্যেষ্ঠা নক্ষত্রের অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের চতুর্থে আছে রাহু এবং বুধ। এই বুধ আগামী 10 তারিখে মিনে চলে যাবে, এখন আছে 25 নক্ষত্রে। তাহলে 24 নক্ষত্রে আছে রাহু তার নিজের নক্ষত্রে। তাহলে রাহু যদি 24 নক্ষত্রে কি শুভ ফলদাতা হবে? না, হবে না। কারণ নক্ষত্র পজিশন অনুসারে রাহু স্বনক্ষত্রে হলেও ভালো পজিশন কিন্তু নয়, যার ফলে মন মানসিকতার একটু অস্থিরতা এইগুলো আসবে। যারা বাড়ি ঘর বিক্রয় করতে চাইছেন তাদের ভালো, আবার বাড়ি ঘর বিক্রয় করে ক্রয় করতেও পারবেন। অনেকেই তো বিক্রি করে একটা সেল করে অন্য একটা কেনে, এটাও কিন্তু আছে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য প্রথম দিকে একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা ঠিক হয়ে যাবে, মেজর কিছু হবে না। কিন্তু এই 24 নক্ষত্র রাহু তো হঠাৎ পরিবর্তন, মনে অশান্তি এইগুলো কিন্তু আনতে পারে। জায়গা জমি যদি কেনেন বা বেচেন একটু সাবধানে, কারণ তার মধ্যে থেকে শত্রু সৃষ্টি হতে পারে বা সেখানে বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে। এবার 25 নক্ষত্র আছে বুধ, দারুণ ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। তার বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমপতি এবং একাদশপতি। তাহলে অষ্টমপতি এবং একাদশপতি হওয়ায় সাকসেস আসবে, কিছু সিক্রেট লাভ হতে পারে, মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। যারা জ্যোতিষ তন্ত্র বা লয়ার সুদের এই ধরনের ব্যবসা করেন তাদের পক্ষে ভালো, তাদের সাকসেস রেট তবে অনেক বেশি। যারা বাক্য বিচিয়ে ব্যবসা করেন, যেমন কবি গান করেন, কীর্তনে করেন বা গায়করা আছেন, যা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা যে কোনো ধরনের এজেন্ট, এদের কিন্তু ভালো। অনেকের সঙ্গে বন্ধুত্ব হবে, নতুন নতুন বন্ধুর মাধ্যমে উপার্জনের রাস্তা প্রশস্ত হবে, এইগুলো হবে। তবে রাহু একটু সাবধানে থাকবেন, বাড়িঘর ক্রয় করে বললাম একটু সতর্কতা বা সাবধান অবলম্বন করবেন। তাহলে এই বুধ 13 তারিখের পরে যাবে 26 নক্ষত্রে, তখন আবার আরও ভালো, তখন গিয়ে পাবেন বিভিন্ন দিক থেকে সাহায্য পাবেন, অনেক বন্ধু বান্ধবের হেল্প পাবেন। আবার যেদিকেই হাত বাড়াবেন আপনি সুযোগ পাবেন, সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন, আয়ের রাস্তা প্রশস্ত হবে। কারণ বুধ তখন চলে যাচ্ছে 5ম স্থানে। সন্তানের উন্নতি হবে, যারা প্রেম প্রীতির ব্যাপারে তাদের প্রেমের ডেভেলপ, শান্তিতে প্রেমালাপ এইগুলো কিন্তু দেখা যাবে। ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে। আবার এই 25 নক্ষত্রে আর একটা গ্রহ, সেটা হচ্ছে মঙ্গল। 1 তারিখেই 25 নক্ষত্রে ঢুকছে। এই মঙ্গল 2 তারিখে মীন রাশিতে ঢুকছে এবং 25 নক্ষত্রে থাকছে। এই মঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে, কারণ বৃশ্চিক রাশি লগ্নপতি বা রাশিপতি, সে আছে 5ম কোণে, ফলে সাকসেস রেটটা অনেক বৃদ্ধি পাবে। এই 5মে থেকে একাদশে দৃষ্টি দেবে, তাই নক্ষত্রগতভাবেও বলবান, বেশ ভালো বলবান। মানে এক কথায় 25 নক্ষত্র এবং 26 নক্ষত্রে যে গ্রহই থাকবে দারুণ ভালো ফল দেবে। কে কে আছে? শনি আছে, রবি আছে,
তারপরে বুধ আছে 25 নম্বর নক্ষত্রে, মঙ্গল আছে এই 25-26-এর মধ্যেই ঘোরাঘুরি করবে। অবশ্য 27 নক্ষত্রে রবি, 27 নক্ষত্রে রবি গেলেও খারাপ ফল দেবে না। কর্মের ডেভেলপ হবে, কর্মের স্থায়িত্ব বাড়বে, কর্মের স্টেবিলিটি বাড়বে, মান সম্মান খ্যাতি যশ এইগুলো আপনারা পাবেন। 1 বৈশাখ রবি মেষ রাশিতে যাবে, তখন সেটা কি 15-16 এপ্রিলের পরে, তখন আবার 1 নক্ষত্রে চলে যাবে। তো 1 নক্ষত্রে গেলেও রবি যথেষ্ট ভালো ফল দেবে। আবার রবির তুঙ্গ ক্ষেত্র 1 মানে সম্পদ নক্ষত্র, যথেষ্ট ভালো ফল, ওয়েলথ আসবে, সেভিংস হওয়ার চান্স আছে, মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, জীবনে প্রকাশিত হবে। রবি তো লাইট, আলো, ফলে ডেভেলপমেন্ট একটা হবে। এইবার শুক্র 1 নক্ষত্রে আছে, সে 2 নক্ষত্রে যাবে 5 তারিখে, তাহলে সেটা তার নিজের নক্ষত্র, 2 নক্ষত্র। এই শুক্র কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারবে না, মানে আয় উপার্জন হবে কিন্তু সেখানে বাধা বিপত্তির সৃষ্টি হবে। প্রেমের ব্যাপারে দাম্পত্য সমস্যা একটু আধটা থাকবে, খুব বেশি না হলেও কিছুটা থাকবে, কারণ শুক্র নিজের নক্ষত্রে থাকলেও এখানে খুব একটা ভালো ফল দিতে পারবে না। আবার কর্মে একটু আধটা সমস্যা আসবে, তবে যেহেতু মঙ্গল এই ঘরের অধিপতি, সে বলবান, ফলে খুব সমস্যা আসবে না। এইবার লাস্ট বৃহস্পতি আছে স্বনক্ষত্রে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে, তার নিজের নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্র মানে বেশ ভালো ফল দেবে, বেশ ভালো। এখানে অবস্থান হিসাবে বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই, কিন্তু সেই জায়গার যেমন নেগেটিভিটি আছে অষ্টম, তার তো পজিটিভিটিও আছে। এমন কোনো কিছু নেই, কোনো গ্রহ নেই, কোনো ঘর নেই, কোনো নক্ষত্র নেই যার সবই পজিটিভিটি বা সবই নেগেটিভিটি। তাহলে এখানে নেগেটিভিটি থাকলেও পজিটিভিটি প্রচুর আছে। অষ্টম স্থান, ফার্স্ট হচ্ছে গিয়ে সিক্রেট প্লেস। এই সিক্রেট প্লেসে যে সিক্রেট ব্যবসাগুলো আছে দেখবেন, আমরা সেই ব্যবসা করি বা সেই ব্যবসায়িকদের কাছে অনেকে যায় কিন্তু বলতে চায় না। যেমন কোর্টে লয়ারদের কাছে অনেকেই যায় কিন্তু বলবে না যে আমি লয়ার কাছে গেছি, খুব কম বলতে চায় না। জ্যোতিষীর কাছে থেকে ম্যাক্সিমাম লোক যায় কিন্তু বলতে চায় না, এটা সিক্রেট ব্যাপার। তন্ত্র, সুদের ব্যবসা, এজেন্সির ব্যবসা, ফাটকা ইনকাম, লটারি, জুয়া, সাট্টা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ব্যবসায় কিন্তু অবশ্যই আয় আছে। যারা পিএইচডি লেভেলের স্টুডেন্ট তাদের যথেষ্ট ডেভেলপ করবে এডুকেশনে, তাড়াতাড়ি থিসিস এগিয়ে যাবে, পড়ার অ্যাটেনশন বৃদ্ধি হবে, এইগুলো কিন্তু পাবেন। আবার যারা লোন টোন করেছেন শোধ করতে পারছেন না, তারা করতে পারবেন, লোন শোধ করতে পারবেন। আবার গৃহ ক্রয় করার জন্য যে লোন করে গৃহ নির্মাণ, গৃহ ক্রয়, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। এই বৃহস্পতি আপনাকে অর্থের দিক থেকেও ডেভেলপ করবে, অর্থায়ন করবে। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের দ্বিতীয় দৃষ্টি পড়ছে, যা ধনস্থানের দৃষ্টি, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। যারা গান বাজনা জগৎ আছেন, কারণ বৃহস্পতি গায়ক, গলার ভোকাল টোন, সেখানে আপনার ডেভেলপমেন্ট হবে। পরিবার নিয়ে সুখ শান্তি, নতুন অতিথির আগমন, সে বিবাহ সূত্রে বা জন্মসূত্রে, সন্তান লাভ, এইগুলো কিন্তু হওয়ার যথেষ্ট জায়গা আপনাদের এই সময় আছে। তারপর দশম স্থানে কেতু। এই কেতু কর্মের মাধ্যমে অর্থ উপার্জন হবে,
কর্মস্থানে কেতু নিজ নক্ষত্রে, আবার নক্ষত্রের পজিশন অনুসারেও কেতু বেশ ভালো। তাহলে রাহু ভালো ফল দিতে পারছে না, কিন্তু কেতু ভালো ফল দেবে। কর্মক্ষেত্রে যদি কোনো গোলযোগ থাকে, কোনো শত্রুতার কাজ করে কেউ, ঈর্ষার কাজ করে কেউ, তাদের কিন্তু অনেকটা ভালো থাকবেন, শত্রুর কবল থেকে মুক্তি। যারা দূরে কর্ম করেন তাদের বেশ ডেভেলপ হবে, কারণ অষ্টমী থেকে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে। দাম্পত্য জীবনের পক্ষে মোরলেস ভালো, এইগুলো আপনারা পাবেন। বিশেষ করে কর্মের উন্নতি, কর্মের পরিবর্তন এবং তার মাধ্যমে আয় উন্নতি বৃদ্ধি, এইগুলো আপনারা পাবেন। যাই হোক, আমি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতকদের এপ্রিল 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।